আসেন আসেন বসেন, কিচ্ছু অসুবিধা হবে না, আপনি ভোটে দাঁড়িয়ে দেন নাকি? আসুন। আমি নাকি নেতা হিসেবে তুলছি না, আমি আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ হিসেবে তুলছি। আপনাদের কারো আপত্তি আছে? কথা বলবো, আমার মাদ্রাসার জন্য একটা কথা বলে শুনতে হবে, আমার মাদ্রাসার জন্য একটা কথা বলে। আমাকে যেন কেউ মনে করবেন না আমি রাজনীতি করি। অনেকে আমার সম্পর্কে অনেক মন্তব্য করে, জানে না, পড়ে, আবার 6 মাস 1 বছর পরে তারা মাপ চায়। এবারে আমার কাছে কত লোক মাপ চেয়েছে, আমার কাছে রেকর্ডিং আছে, হ্যাঁ মাপ না। আমি আপনাদের একটু আলোচনার মাধ্যমে বলে যাই, সামনে আমাদের 2024-এ ভোট আসছে। আপনারা ভোট কাকে দেবেন না দেবেন, ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সিপিএম কে দেবেন না কংগ্রেসকে দেবেন না তৃণমূলকে দেবেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বহুদিন আগে বলেছি, আবার আজকে বলছি, বিড়াল তাড়াতে গিয়ে কুকুর ঢুকিয়ে দেবেন না। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। আমি কি বলতে চাইছি, যার জ্ঞান বিবেক আছে তারা বুঝতে পারে, বুঝলেন তো? তেরেঙ্গা কোর, গুটকা কোর, গুয়া কোর, মাঝে মাঝে চুল্লু খাই, ওরা বুঝতে পারবে না, ওরা বুঝতে পারবে না। বিড়াল তাড়াতে গিয়ে কুকুর ঘরে ঢুকিয়ে দেবেন না, বিপদের শেষ থাকবে না। আপনার আমার জীবন থাকবে কি না থাকবে, আপনার আমার মা বাপ মা বোনের ইজ্জত থাকবে কি না থাকবে, এই একটা বড় ফাইসালা, বড় ফাইসালা। আপনার স্ত্রী ঘরের আপনার জন্য ভাত মাছ সব প্লেটে চাপা দিয়ে রেখে দিয়েছে, বিড়াল এসে সরিয়ে দিয়েছে, আপনি দূর থেকে দেখছেন বিড়াল খাচ্ছে, বউ তখন বিড়ালকে হুস হুস তাড়াচ্ছে, বিড়ালও তাড়াচ্ছে যাচ্ছে, আর ওই গিন্নিও যাচ্ছে। বিড়ালের পিছনে পিছনে কে দৌড়চ্ছে? এটা জোরে বলুন না। গিন্নি, বউ দৌড়চ্ছে, দৌড়চ্ছে, ও তো বিড়ালের পিছনে দৌড়াচ্ছে, আর পাশ থেকে কুকুর এসে মুখ দিয়ে ঘবা ঘব খাচ্ছে। কিছু বলছি বুঝতে পারছেন না? বিড়াল মুখ দিয়েছে, ওকে তাড়িয়ে দিয়ে যে জায়গাটা মুখ দিয়েছে ওখান থেকে খানিকটা নিয়ে ফেলে দেন, খানিকটা নিয়ে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ভাতটা খাওয়া যাবে না, যাবে না? এর জোরে বলুন না, খাওয়া যাবে। আর যদি কুকুর মুখ দিয়ে দেয়, সব শুধু ফেলে দিতে হবে, শুধু ওই প্লেটটাকে 7 বার করে মাজতে হবে। ক্ষুধার কসম, অনেকে আমাকে অনেক রকম কথা বলে, আমি নাকি তৃণমূলের দালাল। গোহর বেড়ারা আমার সম্পর্কে জানে না আমি কি জিনিস, আমি কি জিনিস জানে না। আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, আমার বাপ এক, আমার মা এক, আমার কথা এক। কোনোদিন রাজনীতি করি না, করবো না। তো কমের জন্য, জাতির জন্য প্রতিবাদ করছি, করে যাব। প্রতিবাদ করতে গিয়ে মাল গুছাবার মালিক আমি নাই, হুজুর আমি নয়, সে হুজুর আমি নয়, এটা মাথায় রাখবে। কি হবে? আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, হয়ে আমার লাভ কি হবে? ওই যে বাড়ি গেছেন না, বাড়ি দেখেছেন না, আমি যদি এক্ষুনি মরে যাই, এক্ষুনি মরে যাই, আপনারা সবাই যদি এসে বলেন তোহা হুজুরের জানা লাশ এখানে দাফন দেবে, আমার ভাইয়েরা দিতে দেবে? কথা বলছেন না কেন? গোটা ভাঙড়ের লোক যদি বলে তোহা হুজুরের মাজারটা আমরা এখানে করবো, ভাঙড়ে করতে দেবে? শুধু শুনবে তোহা হুজুর মরে গেছে অমুক গ্রামে,
2 থেকে 2.5 ঘন্টার মধ্যে 100-এর উপরে গাড়ি চলে আসবে তো? হ্যাঁ, আসবে না? এসে আমাকে আলোক করে তুলে নিয়ে চলে যাবে। কত ভালোবাসার মানুষ আমার সব আসবে। আমার বাড়ি গিয়ে আমার এই সুন্দর শখের জামাটা আমার গায়ে রাখবে ওরা। আরে কথা বলেন না, এইটুকু খুলে নেবে। একটা শখ করে নুগি কিনেছি, ওটা রাখবে? কথা বলেন না, খুলে নেবে। টুপিটা শখে রাখবে, খুলে নেবে। তবে আমার কি, আমার ওই বাড়িটা কার বলছে আমার, ওই গাড়িটা কার, মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, ওই হেলিকপ্টারটা কার বলছে আমার, ওই উড়োজাহাজটা কার বলছে আমার, ওই বড় কারখানাটা কার বলছে আমার। একসঙ্গে বড় একটা জমি, শত শত বিঘে জমি ফাঁকা পড়ে আছে, ওই জমিগুলো কার বলছে আমার। এই ভাঙড়ের বাজারটা, ঘটকপুকুর বাজারটা কার বলছে আমার, আমার আমার আমার। আর যখনই দেখা যায় একটা জঙ্গলের দিকে, বন জঙ্গলের দিকে আগুন বেরিয়ে বলে এই কর্মস্থানটা কার, তখন বলছে সবার। কিছু বুঝতে পারেন না? এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আমরা যেটা বলি আমার, এগুলো আমার নয়। আমার এই জামাটা বলছে আমার, আমি মরে গেলে আমার হবে, কিন্তু আমার কোনটা, ওই কর্মস্থানটা হচ্ছে আমার, যেখানে কিয়ামত পর্যন্ত আপনি আমি থাকবো, যেটা আমার। আর ওইটা আমরা কি বলি, জোরে বলুন, সবার। কি হবে? আঁচড়ে পেঁচড়ে কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে নাফস দান করেন মওত, তার অনিবার্য মরতে তো হবে। কি হবে? আপনাদের কাছে আমার দাবি 2024 আপনারা ভোট কাকে দেবেন? ভোট কাকে দেবেন? আমি আপনাদের পীরের আওলাদ, আজকে ঠিক করে দেব। আপনারা আমার কথা নেবেন? কথা বলছেন না, বলে এখানে আর নেবেন না। আপনারা আমাকে ভালোবাসেন না? এই দাদা হুজুরকে ভালোবাসেন না? 5 হুজুরকে ভালোবাসেন না? সেই 5 হুজুরের আওলাদ, দাদা হুজুরের পুতা, আমি বললে আপনারা শুনবেন না? এর জোরে বলুন। আর যা সত্যিকার শুনবেন হাত তুলে দেখান তো দেখি। বলুন, হাত নামাবেন না, হাত নামান। সবাই কিন্তু ভুল হাত তুললেন, সবাই ভুল তুললেন, সবাই কিন্তু ভুল তুললেন। আমি যদি একটু বলে হাত তুলে নিলেন, আমি যদি বলি বিজেপিকে ভোট দেন, দিতে পারবেন? কথা বলছেন না কেন? আমি একটা কথা বলে, আপনার দিতে পারবেন? দেবেন? কেন দেবেন না? আমি পীরের আওলাদ, এক্ষুনি আপনারা আমাকে কথা দিলেন, এক্ষুনি তো কথা দিলেন। আমি যদি সিপিএমকে দেন, তৃণমূলকে দেন, কংগ্রেসকে দেন, দেবেন? যদি বলেন না, তো হাত তুলেন। কথা বুঝতে পারছেন না কি বলতে চাইছি? এবার কথা শুনছেন না শুনছেন না আপনারা? আসেন, আসেন, বসেন, কিচ্ছু অসুবিধা হবে না। আপনি ভোটে দাঁড়িয়ে দেন নাকি? আসুন। আমি নাকি নেতা হিসেবে তুলছি না, আমি আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ হিসেবে তুলছি। আপনাদের কারো আপত্তি আছে? আপনার দোষ আল্লাহুম্মা সাল্লি আলা, দাঁড়ান। কথা বলবো, আমার মাথা কথা বলে শুনতে হবে।
একটা কথা বলবো শুনতে হবে, পরে পরে গেলে বলুন, মাইকে বলবে দোষ আল্লাহুম্মা সাল্লি আলা बेसहारों पे जब उनकी रहमत हुई, हशर का धूप देखता ही रह गया, बेसहारों पे जब उनकी रहमत हुई, हशर का धूप देखता ही रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुद खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा वाला आले। কি বলতে গেলাম, তাহলে হাত তুললেন কেন? তাই তো এবার আমার কাছে বলতে বলতে সকাতগুলা চলে এলো। কিছু চেয়ে ফেলেন আর বেঈমানের বাচ্চারা দেখবেন কালকে সমালোচনা করবে, ওকে কেন তোলা হয়েছে। আর ওদের দলে যদি নেতাকে তোলা বলে ভালো, যাকে দেখতে পারে চলুন দেখা কথা বলেন না। আমি আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমি তুলতেই পারি, অধিকার আমার আছে। এখনই যদি একটা বিজেপি নেতা এখানে আসে আমার সঙ্গে দেখা করতে, কি আপনার নাপিয়ে দেবেন না তাকে তুলবেন? জোরে বলুন। হ্যাঁ ঠিক বলেছে। একটা সিপিএম এর একটা কংগ্রেসের নেতা যদি এসে আমার সঙ্গে দেখা করতে আসে, কি করবেন? এটা হচ্ছে মুসলমানদের পরিচয়। যে কথা বলতে চাইছি, কি বললাম, হাত তুললেন কেন? শোনেন, আমি আপনাদের পীরের আওলাদ বলছি, কে কাকে ভোট দেবেন আমার দেখার দরকার নাই, তবে দুটো হাত জোর করে পায়ে ধরে বলছি, যে দলকে ভোট দিলে মুসলমান কওমের ক্ষতি হবে, মুসলমানদের মসজিদের উপর আঘাত আসবে, মাদ্রাসার প্রতি আঘাত আসবে, কুরআনের প্রতি আঘাত আসবে, আপনার আমার মাহবুবের প্রতি আঘাত আসবে, শরীয়তের প্রতি আঘাত আসবে, সেই দলকে আমাদের বর্জন করতে হবে। ঠিক না বেঠিক? একটু জোরে বলবেন না, সকলে জোরে বলবেন না। আমি আপনাদের বলতে পারি, আপনারা ভোট দেবেন, আমার দাদা হুজুর যেটা বলেছে সেটা আমি বলে যাচ্ছি। ছোট বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, না হুজুর, ছোট হুজুর, মুরব্বি হুজুররা যেটা বলেছে সেটা আমি বলে যাচ্ছি। হুজুরকে আপনারা হাত তুলেছেন, যারা দেশের দশের মানুষের কাজ করবে, আল্লাহ যেন তাকে জয় করে। সকলে বলুন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলে যাই, আপনারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবেন। কি বললাম? যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের দিকে আপনারা থাকবেন না। যারা উন্নয়ন করে না তাদের দিকে আপনারা থাকবেন না। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সকলটা আওয়াজ দিয়ে বলুন। কেন এখানে আওয়াজটা কম কেন? জোরে বলুন, ঠিক না ভুল? আসুন, আমি পীরের আওলাদ,